আমরা অনেকেই আছি যারা আমাদের হাতে লেখা সুন্দর করতে চাই কিন্তু কিছুতেই পারি না। এই জন্য আপনাদের জন্য এই টিউটোরিয়ালটা নিয়ে এসেছি। এই টিউটোরিয়ালটা দেখলে আপনারা বাংলা হাতের লেখা সুন্দর করার কৌশল সম্পর্কে জানতে পারবেন, যেগুলো ফলো করলে আপনারা হাতে লেখা সুন্দর করতে পারবেন। তো প্রথমত হাতে লেখাকে সুন্দর করার জন্য আপনাকে আগে বর্ণ সুন্দরভাবে লেখা শিখতে হবে। যেমন আপনারা ছোটবেলায় শিখেছিলেন স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, ওই বর্ণগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করে লেখা। কারণ এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এর আকার রসিকার মিলেই মূলত একটা শব্দ গঠন হয়। ওই শব্দগুলোকে সুন্দরভাবে আপনি তখনই লিখতে পারবেন যখন আপনি বর্ণগুলোকে সুন্দরভাবে লিখবেন। তাই শুরুতে আপনাকে বর্ণগুলো স্পষ্ট সোজাসুজিভাবে লেখার চেষ্টা করা। আর অবশ্যই যখন হাতে লেখা সুন্দরের জন্য আপনারা প্র্যাকটিস করবেন তখন মার্জিন টানা যে খাতাগুলো আছে অর্থাৎ বাংলা খাতা, সেই বাংলা খাতার উপরে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তারপর সেখানে সরেও সরেয়া ক খ এগুলো রেগুলার লিখে যাবেন লাইন টু লাইন, যেন সোজা হয়। আর প্রত্যেকটা অক্ষরের পরপর এক আঙ্গুল করে ফাঁকা রাখবেন, এতে করে আপনার ফাঁকা করে লেখারও একটা অভ্যাস হয়ে যাবে। প্রথম এরকম সরেও সরেয়া ক খ প্রত্যেকটা বর্ণ লিখে যেতে হবে। পরবর্তীতে ওইটার সাথে যুক্ত বর্ণ অ্যাড করতে হবে। যেমন ধরুন আপনি আম লিখবেন, সরেয়া ম আম, এরকম করে আমি লিখবেন, নাম লিখবেন, বাংলা লিখবেন, এরকম করে লিখতে লিখতে প্র্যাকটিস করতে হবে। মানে প্রথমত অক্ষর লিখবেন, তারপর সেই অক্ষরটাকে একটা শব্দ আকারে রূপান্তর করবেন, সেটাকে সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন যাতে প্রত্যেকটা অক্ষর সুন্দরভাবে হয় এবং সমান হয়, প্রত্যেকটা অক্ষর যেন সমান হয়। এভাবে শব্দ বানানোর পর তারপর একটা সেন্টেন্স তৈরি করবেন। দেখা যায় আপনি লিখলেন যে আমি আজকে ঘুরতে যাব, সেই কথাটা আপনারা লিখবেন একদম সোজাভাবে। ওই যে মার্জিন টানা যে খাতাগুলো আছে ওই দাগের একবার বরাবর সমানভাবে লেখার চেষ্টা করবেন। আর অক্ষরগুলো যত প্রত্যেকটা অক্ষর সমান হয় এরকম আস্তে আস্তে যদি লিখতে থাকেন, প্রত্যেকটা পৃষ্ঠার বাই পৃষ্ঠার যদি প্র্যাকটিস করতে থাকেন, আস্তে আস্তে আপনাদের হাতে লেখা সুন্দর হয়ে যাবে। তো প্রথম আপনাদের হাতে লেখা খুব স্লো থাকবে, কিন্তু হাতে লেখা খুব স্পষ্ট এবং সুন্দর থাকবে। যার কারণে আপনাদের স্পিড বাড়ানোর জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে থাকবে। রেগুলার যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন তাহলে দেখা যাবে একসময় আপনাদের হাতের লেখা স্পিড হয়ে যাবে এবং গতির সঙ্গে আপনি হাতের লেখাকে সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। কেননা পরীক্ষাতে যদি আপনি হাতের লেখা সুন্দর করে উপস্থাপন করে লেখেন প্রশ্নের অ্যান্সার, সেই ক্ষেত্রে শিক্ষকেরা আপনার খাতার প্রতি ইমপ্রেশন বৃদ্ধি পায়, যার কারণে খাতার মধ্যে ভালো একটা মার্কস দিতে তারা বাধ্য থাকে। তাই হাতের লেখাকে সুন্দর করার জন্য আপনাকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। শুরু থেকে একদম শেষ পর্যন্ত প্র্যাকটিস করে যেতে হবে। রেগুলার আপনি যদি লিখতে থাকেন এরকমভাবে তাহলে আপনার হাতের লেখা সুন্দর হবে এবং দ্রুত গতিতে আপনি লিখতে পারবেন। তাই চেষ্টা করবেন নিয়মিতভাবে যেন আপনি হাতের লেখাকে প্র্যাকটিস করতে পারেন। প্রথমত অক্ষর লেখার চেষ্টা করবেন, পরবর্তীতে সেই অক্ষরটাকে শব্দ আকারে কনভার্ট করবেন, তারপর সেই শব্দটাকে আপনি বাক্য আকারে কনভার্ট করবেন। এরকম করে পৃষ্ঠার বাই পৃষ্ঠার ভরে ভরে লেখার চেষ্টা করবেন। আর প্রত্যেকটা শব্দের মাঝখানে এক আঙ্গুল করে ফাঁকা রাখার চেষ্টা করবেন, প্রত্যেকটা লাইন একদম সমান রাখার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা যেই খাতায় প্র্যাকটিস করবেন সেই খাতাটার ভিতরে যেন এরকম মার্জিন টানা থাকে। বাংলা যে খাতাটা আছে, যে খাতাটা ছোটবেলায় আপনারা ইউজ করতেন বাংলার জন্য, সেই খাতাটাই মূলত আপনারা হাতে লেখা সুন্দরের জন্য ইউজ করবেন। এবং রেগুলার আপনারা আস্তে আস্তে প্রথমে লিখবেন, তারপর হাতে লেখা একটু স্পিড করার চেষ্টা করবেন, এতে করে আপনার হাতে লেখা সুন্দরও হয়ে যাবে এবং দ্রুত গতির হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনার হাতে লেখাকে আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত। আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এরকম যদি এডুকেশনাল টিপস অ্যান্ড ট্রিক পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।